তবে এই বলগুলোকে ঘিরে তৈরি হওয়া পৌরাণিক কাহিনীও কিন্তু কম নয়। অনেকের দাবি এই বলগুলো এসেছে সেই সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়া রহস্যময় প্রাচীন শহর আটলান্টিস থেকে। কেউ কেউ এমনও দাবি করেন ভিন গ্রহের প্রাণী তথা এলিয়েনরাই এই পাথরের বলগুলো বিশেষ কোনো কারণে তৈরি করেছিল। আবার অনেকে মনে করেন যুদ্ধে ব্যবহৃত বিশেষ কোনো অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্যই প্রাচীনকালের মানুষরা এই বলগুলো তৈরি করেছিল। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই বিশাল ও বৈচিত্র্যময় পৃথিবীতে প্রাচীন সভ্যতার এমন সব নিদর্শন আবিষ্কৃত হয়েছে যা সত্যিই খুব বিস্ময়কর। এসব নিদর্শনগুলোর প্রকৃত স্বরূপ বিজ্ঞানের সমস্ত প্রযুক্তি ব্যবহার করেও এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এমনই রহস্যে ঘেরা বিস্ময়কর এক নিদর্শন হল কোস্টারিকায় খুঁজে পাওয়া বড় বড় পাথরের গোলকগুলো। এখানকার গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে ঢাকা বিস্তীর্ণ প্রান্তরের গোটা এলাকা জুড়ে শত শত বিশালাকার গুলগুল পাথরের বল ছড়িয়ে রয়েছে। প্রাগৈতিহাসিক যুগের অদ্ভুত এই বলগুলো নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম 1930 সালের দিকে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার ডিকুইজ দ্বীপে নানা আকৃতির রহস্যময় এই বলগুলো দেখতে পাওয়া যায়। গ্রানোডিওরাইড আর গাব্রো জাতীয় পাথরে তৈরি বলগুলোর কোনোটি একেবারে মাত্র কয়েক সেন্টিমিটার ব্যাসার্ধের, আর বড় বলগুলোর ব্যাসার্ধ 2 মিটারেরও বেশি। এর মাঝে কিছু কিছু বল লাইমস্টোন আর বেলে পাথর দিয়েও তৈরি করা হয়েছে। বড় বড় পাথরগুলোর ওজন কমপক্ষে 16 টন। ওই স্থানটিতে প্রায় 300-র মতো এমনই পাথরের বল খুঁজে পাওয়া গিয়েছে। 1930 থেকে 1940-এর দশকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড ফ্রুট কোম্পানি কোস্টারিকায় নিজেদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য জমিজমা কিনতে থাকে, তখন কলা চাষের জন্য জঙ্গল পরিষ্কার করতে গিয়েই এই বিচিত্র পাথরের বলগুলো খুঁজে পাওয়া যায়। সে সময় প্রত্নতাত্ত্বিকদের দল নানা তথ্য উপাত্ত নিয়ে গবেষণা শেষে বলে যে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পূর্বযুগের আমেরিকার আদি বাসিন্দারা এসব বল তৈরি করেছিল। তবে এই চমৎকার স্থাপত্যগুলো কেন তারা এমন বিরান জঙ্গল আর প্রান্তরে ফেলে গিয়েছিল তার উত্তরটি কেউই জানে না। এবারে এই পাথরের গোলকগুলোর বয়স নিয়ে আলোচনা করা যাক। জর্জ এরিকসন সহ কয়েকজন গবেষকের ধারণা বলগুলোর বয়স কমপক্ষে 12,000 বছর। তবে প্রচলিত রেডিও কার্বন ডেটিং পদ্ধতি এই বলগুলোতে প্রয়োগ করা যায় না বলে এগুলোর সঠিক বয়স নির্ণয়ে বিজ্ঞানীদের প্রচুর ঘাম ঝরাতে হয়েছে। তবে এখন এটা মোটামুটি স্বীকৃত যে এই বলগুলো যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 600 থেকে 1500 বছর আগে বানানো হয়েছিল। এই বিশেষ পাথরের বলগুলো কি কাজে ব্যবহার করা হতো তা নিয়ে আজও গবেষণা চলছে। তবে এই বলগুলোকে ঘিরে তৈরি হওয়া পৌরাণিক কাহিনীও কিন্তু কম নয়। যেমন রেড ইন্ডিয়ানদের মধ্যে প্রচলিত আছে যে বজ্রের দেবতা বিশাল এক ব্লু পাইপের সাহায্যে ঝড়ের দেবতা সের্কেসের দিকে এই বলগুলো ছুঁড়ে মেরেছিলেন। আবার অনেকের দাবি এই বলগুলো এসেছে সেই সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়া রহস্যময় প্রাচীন শহর আটলান্টিস থেকে। কেউ কেউ এমনও দাবি করেন ভিন গ্রহের প্রাণী তথা এলিয়েনরাই এই পাথরের বলগুলো বিশেষ কোনো কারণে তৈরি করেছিল। আবার অনেকে মনে করেন যুদ্ধে ব্যবহৃত বিশেষ কোনো অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্যই প্রাচীনকালের মানুষরা এই বলগুলো তৈরি করেছিল। বলগুলো যখন প্রথম আবিষ্কৃত হয় তখন দেখা গিয়েছিল এদের অনেকগুলো সাজানো ছিল সোজা লাইনে, কিছু সাজানো ছিল ত্রিকোণাকারভাবে, আবার কিছু সামান্তরিক ক্ষেত্রের মতো করে সাজানো ছিল, কিছু বল আবার উত্তর মেরুকে নির্দেশ করে সাজানো ছিল। তবে বলগুলো সম্পর্কে বর্তমান ধারণা এই যে বলগুলো ওই আমলের গোত্র অধিপতিদের বাড়ির নির্দেশ করতেই বানানো হয়ে থাকতে পারে। তবে এই ধারণাটিকেও পুরোপুরি সঠিক বলা যায় না। কাজেই বলগুলো বানানোর প্রকৃত উদ্দেশ্য এখনও অজানা। সমস্যা হচ্ছে জঙ্গল পরিষ্কার করার সময় মজুরেরা অনেক বলকেই এগুলোর আসল জায়গা থেকে সরিয়ে দিয়েছে। আবার কোস্টারিকার ধনী মানুষজন বা বিদেশি গবেষকরা অনেকগুলো বল তুলে নিয়ে গিয়েছে। ফলে আদৌ যদি এদের কোনো জ্যামিতিক গুরুত্ব থেকে থাকে তবে তা আজ আর বোধগম্য নয়। বলগুলো তৈরির একটি কারণ এমনও হতে পারে পেরুর নাজকা লাইনের মতো এগুলো হয়তো জ্যোতিষ চর্চায় ব্যবহৃত হতো, কিন্তু সে সম্বন্ধেও কেউ নিশ্চিত নন। তাই এই বলগুলোর আসল উদ্দেশ্য সম্বন্ধে গবেষকেরা আজও অন্ধকারেই থেকে গিয়েছেন। এবারে বলগুলোর গঠনের দিকে একটু দৃষ্টিপাত করা যাক। বেশিরভাগ বলই গোলাকৃতির, কোনোটি তো প্রায় নিখুঁত গোলকের মতো। প্রাচীন যুগে কিভাবে এমন নিখুঁত চমৎকার পাথরের বল বানানো হয়েছিল তা নিয়েও মতভেদ রয়েছে। কারণ বলগুলোর যা বয়স সেই সময়ে ওই অঞ্চলের মানুষদের মধ্যে লোহার ব্যবহার প্রচলিত ছিল না। অনেকের ধারণা গাছগাছরা থেকে বানানো কোনো শক্তিশালী অ্যাসিড দিয়েই পাথর গলিয়ে বলগুলো বানানো হয়েছিল। তবে পরবর্তীতে গবেষকেরা দেখিয়েছেন এই বলগুলো নির্মাণে যে ধরনের পাথর ব্যবহার করা হয়েছে তা পুরোপুরি অ্যাসিড প্রতিরোধী। এই বলগুলো নির্মাণের ব্যাপারে বর্তমানে স্বীকৃত ধারণা এই যে
শুধুমাত্র পাথরের তৈরি ছেনি বাটালি দিয়ে খোদাই করে এই বলগুলো বানানো হয়েছে। বলগুলো যে পাথরে নির্মিত সেগুলো অনেকটা পরতে পরতে সাজানো থাকে, কাজেই পাথরের এক একটা স্তর কেটে কেটে বলগুলোকে এমন গোলাকার আকার দেওয়া হয়েছে। পরে চামড়া দিয়ে ঘষে ঘষে এগুলোকে আরো মসৃণ করা হয়েছিল। বর্তমানে সেখানকার ধনী আর প্রভাবশালী লোকেদের জন্য বলগুলো এখন রীতিমতো মর্যাদার আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হওয়ায় অনেক বলই উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে ইউনাইটেড ফ্রুট কোম্পানির মজুরেরা প্রথমে ভেবেছিল বলগুলোর ভেতরে হয়তো সোনাদানা লুকানো থাকতে পারে, তাই তারা ডায়নামাইট দিয়ে অনেকগুলো বল গড়িয়ে দিয়েছিল। তাছাড়া বেশ কিছু বল পাচারও হয়ে গেছে। 2014 সালে ইউনেস্কো কর্তৃক এই বলগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করার পর থেকে কোস্টারিকা সরকার বলগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।